আচ্ছা, আজকে যে এক্সপেরিমেন্টটা করব সেটা হচ্ছে ডিফ্লেকশন ম্যাগনেটোমিটার। তো ডিফ্লেকশন ম্যাগনেটোমিটার এক্সপেরিমেন্ট আজকে আমরা করব। তো এখানে আমাদের আসলে দুইটা জিনিস বের করতে হয়। একটা হচ্ছে হরিজন্টাল হরিজন্টাল কম্পোনেন্ট অফ আর্থ ম্যাগনেটিক ফিল্ড, আর আরেকটা জিনিস বের করতে হয় সেটা হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট অফ দি আর্থ। এই দুইটা জিনিস আমাদের এই এক্সপেরিমেন্টে করতে হয়। তুমি যদি তোমাদের ল্যাব ম্যানুয়ালটা দেখো তাহলে দেখবা ল্যাব ম্যানুয়ালের কত নাম্বার এক্সপেরিমেন্ট এটা। আচ্ছা, ল্যাব ম্যানুয়ালের 8 নাম্বার এক্সপেরিমেন্ট নাম হচ্ছে ডিটারমিনেশন অফ দ্য হরিজন্টাল কম্পোনেন্ট অফ দি আর্থ ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড দ্য ম্যাগনেটিক মোমেন্ট অফ এ ম্যাগনেট বাই এমপ্লয়িং ম্যাগনেটোমিটার। তো নর্মালি যদি যে কোনো একটা ম্যাগনেটের কথা চিন্তা করো, যে কোনো একটা ম্যাগনেটের দুই ধরনের লেন্থ থাকে, হ্যাঁ। একটা হচ্ছে জিওমেট্রিক লেন্থ, আরেকটা হচ্ছে তার ম্যাগনেটিক লেন্থ। তো এই জিনিসটা আমরা কোর্স ওয়ার্কে পড়ছি না, জিওমেট্রিক লেন্থ আর ম্যাগনেটিক লেন্থের ব্যাপারটা। আচ্ছা, তো আমরা জানি যে জিওমেট্রিক লেন্থ কি, নর্মালি দুইটা ম্যাগনেটকে তুমি যদি ই করো, মাপো কোন একটা স্কেলের সাহায্যে, তাহলে যে ধরনের লেন্থ পাবে সেটা হচ্ছে জিওমেট্রিক লেন্থ। আর একটা ম্যাগনেটের দুইটা পোল, সেই দুইটা পোলের যে মধ্যবর্তী দূরত্ব, সেই দুইটা দূরত্বের আহ, যে লেন্থ সেটা হচ্ছে ম্যাগনেটিক লেন্থ। ঠিক আছে। তো আমাদের এরকম এই ম্যাগনেটের ক্ষেত্রেও দুই জিওমেট্রিক লেন্থ বের করতে হবে, আবার জিওমেট্রিক লেন্থ থেকে আমাদের ম্যাগনেটিক লেন্থটাও বের করে আনতে হবে। ঠিক আছে, এখানে ক্যালকুলেশনের মাধ্যমে সেটা আমাদের করতে হয়। আচ্ছা, সেটা আমরা একটা বার ম্যাগনেটের ক্ষেত্রে করব। তো এখন আরেকটা জিনিস আমাদের জানতে হবে, সেটা হচ্ছে যে এই ম্যাগনেটের এই এক্সপেরিমেন্টের ক্ষেত্রে আমাদের আসলে কি কি করা লাগতেছে। এই এক্সপেরিমেন্টের ক্ষেত্রে আমরা যেহেতু বললাম যে আমাদের আসলে দুই ধরনের জিনিস বের করতে হয়, সেটা হচ্ছে আর্থের ম্যাগনেটিক ফিল্ড, আর্থের হরিজন্টাল কম্পোনেন্ট বের করতে হবে। তো আমরা জানি যে পৃথিবী একটা শক্তিশালী চৌম্বক। ঠিক আছে, পৃথিবী একটা শক্তিশালী চৌম্বক, এবং পৃথিবীর মধ্যে যে একটা স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড আছে, সেই ম্যাগনেটিক ফিল্ড তৈরি হওয়ার মধ্যে একটা বড় কারণ হচ্ছে পৃথিবীর যে আউটার ইনার কোর আছে, সেই ইনার কোরের মধ্যে মানে হিউজ পরিমাণ ইলেকট্রিক কারেন্ট থাকে, এবং এই কোরের মধ্যে অনেক হাই টেম্পারেচার থাকে। ইভেন সেটা হচ্ছে প্রায় 1000 মানে 1045 কেলভিন টেম্পারেচার থাকে। তো যার কারণে এখানে হিউজ পরিমাণ কিছু গলিত আয়রন টাইপের পাওয়া যায়। তো আমরা ওই ফেরোচুম্বক, পেয়াচুম্বক, ডায়াচুম্বক এসব পড়ছি না, সেখানে কিছু ইসের ব্যাপার থাকে না, স্পিনের ব্যাপার থাকে না, যে স্পিন যখন অ্যালাইন থাকে তখন ফেরোচুম্বক পদার্থ হয়, যখন মোটামুটি অ্যালাইন থাকে তখন প্যারাচুম্বক হয়, যখন কোনো ধরনের অ্যালাইনমেন্ট থাকে না তখন ডায়াচুম্বক তৈরি হয়। তো ঠিক একইভাবে পৃথিবীর রোটেশন, এই যে পৃথিবীর ভেতরকার যে আয়রন স্পিন গুলো আছে, সেই আয়রন স্পিন গুলোকে অ্যালাইন করে দেয়। অ্যালাইন করে দেওয়ার কারণে ওইখানে এক ধরনের ইলেকট্রিক কারেন্ট পাওয়া যায়, এবং সেই ইলেকট্রিক কারেন্ট ওইখানে এক ধরনের ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। এবং ম্যাগনেটিক ফিল্ড যদি তৈরি হয়, আমরা জানি কোন একটা জায়গায় যদি ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় তাহলে সেখানে ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্সও তৈরি হবে। আচ্ছা, তো এই ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স হচ্ছে একটা ভেক্টর রাশি। সো যেহেতু এটা ভেক্টর রাশি, তো এটা কি থাকবে, দুইটা কম্পোনেন্ট থাকবে, একটা হচ্ছে হরিজন্টাল কম্পোনেন্ট আর একটা হচ্ছে ভার্টিক্যাল কম্পোনেন্ট। তো এই হরিজন্টাল কম্পোনেন্টকে আমরা এই যে আর্থ ম্যাগনেটিক ফিল্ডের হরিজন্টাল কম্পোনেন্ট বলি, এবং যেটাকে আমাদের আসলে বের করতে হবে।
আচ্ছা, এটা এটাকে আমরা এই যে এইচ দ্বারা প্রকাশ করি। এই এইচ এর মানটা আমাদের বের করতে হবে। আর এখানে এম যেটা আছে সেটা হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট। এই ম্যাগনেটিক মোমেন্টটাকেও আমাদের বের করে নিয়ে আসতে হবে। এবং আমরা এখানে দুইটা যন্ত্র আসলে ইউজ করব। একটা হচ্ছে ডিফ্লেকশন ম্যাগনেটোমিটার, একটা হচ্ছে ভাইব্রেশন ম্যাগনেটোমিটার। তো ভাইব্রেশন ম্যাগনেটোমিটারের সাহায্যে কি করা হবে যে একটা বার ম্যাগনেটকে কয়েকবার অসিলেট করতে দেওয়া হবে এবং সেইখানে ওই বার ম্যাগনেটের কি পরিমাণ টাইম পিরিয়ড তৈরি হয় এবং সেইখানে কি পরিমাণ মোমেন্ট অফ ইনার্শিয়া তৈরি হয় সেই জিনিসগুলোর মাধ্যমে বার ম্যাগনেট থেকে এই টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট আই বাই এম এইচ এই ফর্মুলার মাধ্যমে আমরা হচ্ছে এম এইচ এর মান বের করবো আসলে। আর আগে যেটা করছি সেটা হচ্ছে এম বাই এইচ এর মান বের করছি। তো যদি আমাদের কাছে এম বাই এইচ এর মান থাকে আর এম এইচ এর মান থাকে সেখান থেকে খুব সহজেই ভাগ আর গুণ করে আমরা ইন্ডিভিজুয়ালি এম বা ইন্ডিভিজুয়ালি এইচ এর মানটা বের করে নিয়ে আসতে পারবো। আর এখানে এল ওয়ান হচ্ছে বার ম্যাগনেটের লেন্থ আর বি হচ্ছে বার ম্যাগনেটের ব্রেথ। তো ফার্স্ট একটা টেবিল করতে হয়, সেই টেবিলে ম্যাগনেটের ব্রেথ আর ম্যাগনেটের লেন্থ বের করতে হয়, ম্যাগনেট কতটুকু লম্বা আর কতটুকু পুরুত্ব সেটা বের করতে হবে। পরে আরেকটা টেবিল থাকবে, সেই টেবিলে এম বাই এইচ এর মান বের করতে হয় এবং এটা করতে হয় ডিফ্লেকশন ম্যাগনেটোমিটারের সাহায্যে। আর ফাইনালি আরেকটা টেবিল আছে, সেই টেবিলের সাহায্যে এম এইচ এর মান বের করতে হয়, সেটা করতে হয় ভাইব্রেশন ম্যাগনেটোমিটারের সাহায্যে। তো আমরা যদি এই যে বি ল্যাব আমৃতাতে যাই এবং ফিজিক্যাল সায়েন্সেসে গিয়ে সেখান থেকে ইলেকট্রিসিটি এবং ম্যাগনেটিজম ভার্চুয়াল ল্যাবে যাই, সেখানে আমি দেখতে পাবো ডিফ্লেকশন ম্যাগনেটোমিটার নামে একটা এক্সপেরিমেন্ট আছে। তো এখানে সিমুলেটরে যাও। স্যার মডার্ন ফিজিক্স ভার্চুয়াল ল্যাবে যাব স্যার? না না, ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম ভার্চুয়াল ল্যাব। আচ্ছা, তারপরে কোনটাতে, ইলেকট্রিসিটির পরে কোনটাতে যাব স্যার? ডিফ্লেকশন ম্যাগনেটোমিটার। আচ্ছা, সবাই যাইতে পারছো এখানে? হুম, স্যার নেট স্লো চলছে তো স্যার, যাচ্ছে স্যার। বাকিদের তো কোনো রেসপন্স নাই, বাকিদের কি অবস্থা? যাইতে পারছো? রুবেল, কি খবর তোমার? স্যার আমার ল্যাপটপ নেই তো সেজন্য একটু প্রবলেম হচ্ছে। সব যাইতে পারতেছি না এখন। আলামিন, রাফি? নেট খুব স্লো চলছে স্যার। স্যার স্যার আমি আমার নেটে ল্যাপটপ নাই স্যার। স্যার আসছে কিন্তু সিমুলেশনটা দেখাচ্ছে না। স্যার সিমুলেশন দেখাচ্ছে না। সিমুলেশন দেখা যাচ্ছে না, একটু ওয়েট করো তো। আমার তো একটু সময় নিয়ে আসছে দেখলাম।
তোমাদের সবাই আসলে আমাকে বললো। স্যার অমৃতাতে যায়, তারপর কোনটাতে জানি যাবো? অমৃতাতে গিয়ে যাবা ফিজিক্যাল সায়েন্স। ফিজিক্যাল জি স্যার, সায়েন্স ফিজিক্যাল। থেকে ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম ভার্চুয়াল ল্যাব। স্যার কোনো কিছুই তো আসতেছে না। একটু সময় দাও। স্যার আমারও তো কাহিনী আসতেছে না স্যার, নেটের সমস্যার কারণে নাকি বুঝলাম না। লগ ইন করছো তো? জি স্যার, লগ জি ইন স্যার। করতেছি। লগ ইন না করলে ও এতক্ষণে আসছে স্যার, আসছে। আচ্ছা একটু সময় নেই, হ্যাঁ। আচ্ছা, তো আমি দেখাই একটু, ওই আর চলে আসবে সবারই। তো এখান থেকে তোমরা কি করতে পারো, চাইলে ম্যাথের ম্যাগনেটের ম্যাথটা বাড়িয়ে নিতে পারো বা যা আছে তাও রাখতে পারো, এটা তোমাদের ইচ্ছা। ধরো আমি এটা 40 নিলাম, 40ই নিতে হবে এমন কোনো কথা নেই, তুমি তোমার ইচ্ছা মতো নিতে পারো। ম্যাগনেটের লেন্থটা তুমি চাইলে বাড়াইতে পারো তোমার যদি মনে ইচ্ছে হয়। ব্রেডটা তুমি চাইলে বাড়াইতে পারো, এগুলো তোমার উপর ডিপেন্ড করবে। এরপর কি করবা, এই যেখানে দেখো লেখা আছে প্লেস দ্য ম্যাগনেট। তো এই ম্যাগনেটটা যখন প্লেস করব তখন এই যে যন্ত্রটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে এক ধরনের ভাইব্রেশন ম্যাগনেটোমিটার। তো এখানে কি করবে, আমি যখন এখানে একটা ম্যাগনেট দিব তাহলে কি হবে, ম্যাগনেটটা একটু মানে আমি যদি এখানে একটা ম্যাগনেট নিয়ে আসি, এইটার হয়তো উত্তর দক্ষিণ মেরু আছে, আর যে ম্যাগনেট নিয়ে আসবো তারও তো উত্তর আর দক্ষিণ মেরু থাকবে। তাহলে উত্তর মেরু আরেকটা উত্তর মেরুকে পরস্পরকে কি করবে, বিকর্ষণ করবে না? বিকর্ষণ করলে ওটা ভাইব্রেট করা শুরু করবে না? কিন্তু ভাইব্রেট করা শুরু করবে। এবং এই ম্যাগনেটের আশেপাশে কোনো প্রকার ম্যাগনেটিক কোনো ইনস্ট্রুমেন্ট রাখা যাবে না, যেন এটার মধ্যে কোনো ধরনের অ্যাট্রাকশন বা আহ, বিকর্ষণ বা এই টাইপের কিছু হয়। ঠিক আছে, আকর্ষণ বিকর্ষণ যেন না হয়। এবং এই জন্য এবং কোনো ধরনের বাতাসের ইফেক্ট যেন না থাকে, এই জন্য এটার দুই পাশে কাঁচ দিয়ে আটকে রাখা হয়। ঠিক আছে। আচ্ছা, তো দেখো আমি যদি একটা ম্যাগনেটকে প্লেস করি তখন কি হয়, দেখছো ম্যাগনেটটা হচ্ছে এইভাবে ভাইব্রেট করা শুরু করে। তো আমরা কি করব, আমরা হচ্ছে 20টা বা 30টা অসিলেশনের জন্য যে কত সময় লাগে সেই সময়টা বের করব। ধরো এটা আমরা উপরে বা নিচে যে কোনো এক পাশ থেকে শুরু করলাম, এই যে নিচে আমাদের স্টপ ওয়াচ আছে। ঠিক আছে, অবশ্য থাইমে গেছে কারণ ম্যাগনেটটা অনেক ভারী, তো এই কারণে থাইমে গেছে। সেটা আমি আবার রিসেট করি। আচ্ছা, ম্যাগনেটটাকে রিসেট করলাম, যা আছে তাই দিলাম, সমস্যা নাই। দিয়ে আমি যে একটা ম্যাগনেটকে প্লেস করলাম, আমি এটা অসিলেট করা শুরু করবো। তো আমি এক পাশ থেকে টাইম কাউন্ট শুরু করি, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। ঠিক আছে, আমার 24 সেকেন্ড সময় লাগছে। তো এই এই জিনিসটা কি করব, এই জিনিসটা হচ্ছে আমরা সুন্দর মতো আমাদের যে টেবিল আছে সেই টেবিলে বসাই দেবো। এই যে আমাদের টেবিল আছে টাইম ফর, এখানে 40 অসিলেশন বলছে, আমি তোমাদেরকে সহজ করে দিলাম 20টা অসিলেশন দিবা। টাইম ফর 20 অসিলেশন। তো 20টা অসিলেশন নিলে এখানে টাইম কত সেটা লিখবা। এই একই কাজ 3বার করবা, 3টা অসিলেশন নিবা। আচ্ছা, তারপরে ওই যে সময় লাগবে সেটাকে 20 দ্বারা ভাগ করবা, যেটা তুমি 20টা অসিলেশন নিছো, সেটা তাই তোমার টাইম পিরিয়ড বের হবে। তো এই তিনটাকে যোগ করে অ্যাভারেজ করবা, তাহলে মিন টাইম পিরিয়ড বের হবে। ঠিক আছে। আর আরেকটা জিনিস, এভারেজটাকে 3টাকে যোগ করে 3 দ্বারা ভাগ দিয়ে দিব। স্যার মিন টাইমটা আরেকটু বলেন। মিন মানে কি, এভারেজ, এভারেজ মানে কি? মিন মানে তো বললো স্যার।
তিনটা ভাগ করে এভারেজ দেবো মানে তিন কি দিয়ে স্যার গড় গড় তিন গড় যোগ করে করে ভাগ ভাগ দিয়ে করব? দেবো। গড় মানে তিনটা জিনিস আছে, তিনটাকে যোগ করবা, 3 দিয়ে ভাগ দিবা। আচ্ছা, তো এরপরে কি মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে বলছে। মোমেন্ট অফ ইনার্শিয়া বের করার ফর্মুলা এই যে দেখো উপরে দেয়া আছে, মাস অফ দ্য ম্যাগনেট। মাস অফ দ্য ম্যাগনেট কিন্তু ওখানে লেখা ছিল, তো যত লেখা থাকবে সেটা লিখবা। তারপর হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া কি, I সমান সমান m/2 L1 স্কয়ার প্লাস b স্কয়ার। এখন তোমার দেখতে হবে L1 টা কি। L1 হচ্ছে ম্যাগনেটের ব্রেথ, ম্যাগনেটের ব্রেথ হচ্ছে স্যার L1। একটা কোশ্চেন ছিল স্যার ওই সিমুলেশনে স্যার। হ্যাঁ বলো। স্যার সিমুলেশনে কি স্যার সেম মানে কি স্যার তিনবার নিব স্যার, নাকি স্যার মানগুলো চেঞ্জ করে করে দিয়ে তিনবার নিব? সেম মানে 3 বার নিবা, কারণ কি, ধরো তুমি যখন একটা সিমুলেশন করবা, একটা এক্সপেরিমেন্ট করবা, তুমি তো একই ম্যাগনেট বারবার ইউজ করবা, তাই না? তুমি যদি ডিফারেন্ট ম্যাগনেট ইউজ করো তখন তো তোমার হবে না, একটা ম্যাগনেটই বারবার ইউজ করতে হবে। কিন্তু তুমি যেটা ইউজ করবা সেটাই তোমাদের বারবার ইউজ করতে হবে, যে মান ইউজ স্যার করবে। যেহেতু এটা অনলাইন সিমুলেশন তাহলে তো স্যার সেমই আসার কথা মান তিনটাই। সেম আসার কথা, হ্যাঁ তোমার কথার মধ্যে যুক্তি আছে যে সেম আসার কথা, কিন্তু তারপরও তুমি এখানে একটা ব্যাপার আছে, ধর ব্যাপারটা হচ্ছে কি টাইম পিরিয়ড কিন্তু তোমার মানে সেম নাও আসতে পারে, সেম নাও আসতে পারে কি সেমই হবে, কিন্তু তুমি ক্যালকুলেট করতে ভুল করতে পারো। জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, সো এখানে মাস অফ দ্য ম্যাগনেট আছে, আর এখানে L1 আর L2 এটা হচ্ছে ম্যাগনেটের লেন্থ আর হচ্ছে ব্রেথ। তাহলে তুমি এই যে ম্যাগনেটের লেন্থ যেটা ধরবা সেটা এখানে বসাবা, আর ব্রেথ যেটা ধরবা সেটা এখানে বসাবা। তাহলে সুন্দর মতো L1 B দুইটাই হয়ে গেল, এম দিয়ে I এর মান পেয়ে যাবে। আর L2 কি বলছে, L2 হচ্ছে কি 0.85 ইন্টু L1, তো তাই করবা, যা বলছে তাই করবা। তাহলে এল এর মানটা সুন্দর মতো বের হয়ে আসবে। যদি এখান থেকে I এর মান পেয়ে যাও, তাহলে যেখানে I এর মান বসাবা, মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য ম্যাগনেট, I এর মানটা এখানে বসাবা। তাহলে mh এর মান কি হবে, mh এর মান হবে 4 পাই স্কয়ার I/t স্কয়ার। তো এখানে আসলে তিনটা মান হবে না, এখানে আসলে একটা মান হবে, যেহেতু এখানে একটা I আছে একটা t আছে। তো t এর মান বসাবা, I এর মান বসে এখানে একটা মানই হবে, সে একটা মান ইউজ করে ফেলবা। ঠিক আছে, বুঝতে স্যার পারছো? আয়ের মানটাকে নিচে ক্যালকুলেশন করে বের করে নিব স্যার। এই যে I এর মান, এম এ I এর মান যেখান থেকে বের করবা, এই যে উপরে ক্যালকুলেশন আছে, I সমান সমান m/12 L1 স্কয়ার প্লাস b স্কয়ার। এখানে L1 হচ্ছে ম্যাগনেটের লেন্থ আর b হচ্ছে ম্যাগনেটের ব্রেথ, স্যার, আচ্ছা, আর এম হচ্ছে ম্যাগনেটের ভর স্যার। m হচ্ছে ম্যাগনেটের ভর। ওকে স্যার। এমএইচ এর ওই জায়গা থেকে টি এর মানটা বের হবে স্যার। কি কোত্থেকে পাইলাম? ওই যে টি স্কয়ার, যেটা ওই যে 4 পাই স্কয়ার আই এটা বাই এটা টি। এটা হ্যাঁ, এখান জি থেকে জি এই টেবিল থেকে বেরিয়ে আসবে। দেখো 4 পাই স্কয়ার, I হচ্ছে যেখানে পাইলা উপর থেকে ক্যালকুলেট করছো আর এখানে লিখছো, জি স্যার। আর টি হচ্ছে যেখানে পাইছো, কত বেরিয়ে গেল। টি মানে তাহলে যে আমরা মিন যেটা বের করলাম ওই হ্যাঁ গড়, মিন ওই যেটা ওই বের করলা, হ্যাঁ 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 সেটা। মিন এভারেজ এই শব্দগুলো আছে একই জিনিস, গড়, বাংলা হচ্ছে গড় আর কি। তাহলে তোমরা এই টেবিলটা শেষ করো, এই টেবিলটা শেষ করো। এই প্রবলেমটা মনে হচ্ছে। আচ্ছা, আমার তাহলে প্রেজেন্ট next- একটু যেতে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ আমার প্রেজেন্ট একটু দিলে ভালো হতো, একটু দেরিতে জয়েন করছে। কি দিলে ভালো হতো? প্রেজেন্ট স্যার, প্রেজেন্ট। ও প্রেজেন্ট দিবনি, প্রেজেন্ট দেওয়া যাবে, সমস্যা নেই। তোমরা যারা জয়েন করছো তাদের ইনফরমেশন আমার কাছে চলে আসছে অলরেডি। আচ্ছা, এরপরে আমরা ভাইব্রেশন ম্যাগনেটোমিটারের পরে কি করব, ডিফ্লেকশন ম্যাগনেটোমিটারে যাব। গেলে দেখো একটা নতুন যন্ত্র চলে আসছে, এই যন্ত্রের নাম হচ্ছে ডিফ্লেকশন ম্যাগনেটোমিটার। মাঝখানে একটা কম্পাস আছে, আর এই পাশে হচ্ছে, এখান থেকে শূন্য থেকে শুরু হবে, 1 2 3 4 5 6 এরকম করে এদিকে যাইতে থাকে। আবার ঠিক এখান থেকে শূন্য শুরু হয়, 1 2 3 স্যার 4 স্কেলের দাগ এত ছোট যে বোঝা যাচ্ছে না। না, এটা বোঝা যাবে, সমস্যা নাই, টেনশন নিও না। এখন আমরা হচ্ছে কি করবো, এখানে একটা ম্যাগনেট রাখবো। তো ম্যাগনেট রাখার বিভিন্ন পজিশন আছে। দুই Can be, সাইডেই কি সেম একই মানে একই এরো থাকবে? হ্যাঁ একই ধরনের মান থাকবে। তো পজিশন অফ দ্য ম্যাগনেট ক্যান বি পজিশন হচ্ছে কেমন, ক্যান বি পজিশনে ম্যাগনেট প্লেস করলে দেখো যে এরকম হয়, কিন্তু এই পজিশনে আমরা নিব না, আমরা নিব হচ্ছে এই পজিশনে। এই পজিশনে ম্যাগনেট নিলে ম্যাগনেটটা থাকবে এরকম, ঠিক আছে। তারপর হচ্ছে রোটেশন অ্যাঙ্গেল শূন্যই রাখবো আমরা। ডিস্টেন্স এখন যেখানে আছে এখানে হচ্ছে 7 সেন্টিমিটার দূরে আছে, তো এটাকে আমরা আরেকটু বাড়াই, বাড়ায় আমি 15 সেন্টিমিটার দূরে রাখি।
কি অবস্থা আমার? 15 বেশি হয় না সব। আচ্ছা 16 সেন্টিমিটার দূরে রাখলাম। এখন এই যে এই জিনিসটা তোমরা বলতেছিল স্যার দেখা যায় না, এই যে অবজেক্ট একটু জুম করে দাও, তাইলেই সব দেখতে পারবা। ঠিক আছে, এই দেখো এটা, এটার মিডল পয়েন্টটা কই আছে? মিডল পয়েন্টটা 16 সেন্টিমিটারে আছে। ঠিক আছে, 16 হ্যাঁ মিডল পয়েন্টটা 16তে আছে। তো দেখো যে আমরা টেবিলে যদি যাই, টেবিলে যদি যাই, তো এই টেবিলটাতে কি বলছে? এই জিনিসটাই বলছে। টেবিলে বলছে যে ডিস্টেন্স of 1 inch of the magnet from the needle in centimeter, বলতেছে ম্যাগনেটের একটা ইঞ্চ কত ডিস্টেন্সে আছে, আর এই পাশে বলতেছে ডিস্টেন্স অফ দ্য আদার ইঞ্চ অফ দ্য ম্যাগনেট ফ্রম দ্য নিডল ইন সেন্টিমিটার, অন্য ইঞ্চ কোথায় আছে। তো এখানে দেখো যে একটা ইঞ্চ আছে কত, 13 পয়েন্ট সামথিং, আর একটা ইঞ্চ আছে হচ্ছে 18 পয়েন্ট সামথিং। তো এই দুইটাকে আবার পরে পদ্ধতিতে কি করা হয়েছে, ডি ইজ ইকুয়াল টু d1 প্লাস d2 ডিভাইডেড বাই 2। তার মানে অ্যাকচুয়ালি যেটা করা হয়েছে সেটা হচ্ছে এই মিডলটা কই আছে সেটা বের করা হয়েছে। তো আমাদের এই সিমুলেশন অত ঝামেলা নাই, ডিরেক্টলি আমরা এই যে 16 লিখে দিব, এবং সেটা কোথায় লিখবো? ডিরেক্টলি আমরা মানে মাঝ বরাবর যেটা হ্যাঁ ডিরেক্টলি আমরা এই যে প্রথম দুইটা গণ না করে ডিরেক্টলি যে d সমান সমান 16 শেষ। তাহলে স্যার থার্ড কোডটা পূরণ করলে হবে স্যার। আর শুধু থার্ড গড়টা পূরণ করলেই হবে, d ইজ ইকুয়াল টু 16। আচ্ছা এরপর আমরা কি ডিস্টেন্স আতিক মনে হয় কিছু বলতেছে, আমি শুনতে পাচ্ছি না। আচ্ছা তোমরা কি আতিকের কথাটা শুনতে পাচ্ছ কেউ? না স্যার কি কথা স্যার, কেটে আপনি কেটে যেমন যাচ্ছে। শুনতেছেন আমরা ওইভাবে শুনতেছি। স্যার আমি তো শুনতে পাচ্ছি আতিকের কথা। কি বলছো? আবার বলতো আতিক। ওই যে তুমি শুনলাতে তুমি বলো। আসলে যে ওইভাবে শোনা গেছে মানে থেমে থেমে। আর শুনছি কিন্তু ক্লিয়ার না, আবার বল আতিক। আতিক শুনতে পাচ্ছিস কথা? আচ্ছা ওর নেটওয়ার্কে মনে প্রবলেম। আচ্ছা শোনো, এখন যেটা করতে হবে, আতিক আসলে আমরা আতিকের কাছ থেকে শুনবো নি পরে। সেটা হচ্ছে এই যে 16 সেন্টিমিটারে আমি ম্যাগনেটটাকে রাখলাম, তো আমি দেখব ম্যাগনেটের এই যে দুইটা নিডল আছে, এই নিডলের পজিশন কত। দেখো এখানে কত, 40, এ পাশে কত, 40। আচ্ছা স্যার আর একটু জুম করেন স্যার, দেখা যায় না। 40 স্যার দুই পাশে সমান। হ্যাঁ এই যে 40, এ পাশেও 40, এ পাশেও 40, তাই না? এখন দেখতে পাচ্ছ? শেয়ারটা স্যার হ্যাঁ বলছি যে আপনার ম্যাগনেট তো স্যার হচ্ছে স্কেলের মানে সমানে, আর আমার মানে লম্ব হয়ে গেছে, এটা কি কারণে স্যার? এই যে তুমি ডিস্টেন্স কমাইয়ে বাড়াইলে এটা ই হয়ে যাবে, এটা কোন স্যার? এই ডিস্টেন্সের সাথে এটা ডিপেন্ড করবে। তুমি ম্যাগনেটটা যেখানে আসতেছো, ম্যাগনেটটা আনার সাথে সাথে এই নিডলের অবস্থান কি পরিবর্তন কোন হচ্ছে। ডিস্টেন্স তো স্যার আপনিও যতটুকু ই করেছেন স্যার। তুমি মনে হয় যে tan এর জায়গায় tan b দিয়ে রাখছো, ঠিক আছে? জি স্যার আমি tan বি দিয়ে রেখেছি। তুমি tan এ দাও, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, তো এই হচ্ছে কাহিনী। স্যার হ্যাঁ হ্যাঁ বলো আদিক। আচ্ছা তো এরপরে যেটা করবা, এই যে 40 যেটা আসলো সেটা হচ্ছে ম্যাগনেট ইস্ট উইথ ফেস আপ। এখানে দেখো আমরা চাইলে কি করতে পারি, ম্যাগনেটটাকে দুই ভাবে ফেস করতে পারি। দুই ভাগে ফেসের ব্যাপারটা কেমন? আচ্ছা এটা হচ্ছে ম্যাগনেটের একটা পজিশন, এটাকে যদি আমি এন পোল ধরি তাহলে এন পোলটা নিডলটাকে ফেস করতেছে। এখন আমি যদি এটাকে রিভার্স করে দেই, মানে এবার কি করতেছে, এস পোলটা নিডলকে ফেস করতেছে। খেয়াল করে দেখো এই পাশে লালটা ফেস করতেছে। আমি এটাকে যদি রিভার্স করে দেই, এখন হচ্ছে
এটা কি কালার? কার জানি স্যার মুরগি ডাকতেছে স্যার। মুরগি তো থাকতেই পারে, এখন কি করা যাবে বলো? আচ্ছা, তো দেখো এটা হচ্ছে রিভার্স করে দিলে এই পাশে কি আসে? রেডটা আসে। আমি যদি রিভার্সটা অফ করে দেই তাহলে এই পাশে হচ্ছে ব্লুটা বা যে কালার সেই কালারটা চলে আসে। ঠিক আছে, এটা হচ্ছে একটা জিনিস। তাহলে আমাদের এখানে যেটা করতে হবে, সেটা হচ্ছে একবার আমরা এস পোল ফেসিং এর জায়গায় ইন্টু 1 আর ইন্টু লিখবো, এন পোল ফেসিং এর জায়গায় একবার ইন্টু 1 ইন্টু লিখবো, আর একবার এস পোল ফেসিং এর জায়গায় ইন্টু 1 আর ইন্টু লিখবো। স্যার ঠিক মান আছে? তো সেমই আসতেছে স্যার, ঘুরাই দিলে তো সেম হ্যাঁ, সেম আসবে, কাছাকাছি আসবে। ঠিক স্যার আছে, আপনার পিসি অফ হয়ে যাবে যে কোনো সময়। হ্যাঁ কাছাকাছি আসবে, এটা কোনো সমস্যা না। আচ্ছা, তো এটা গেল। আচ্ছা, এরপর আমরা কি করব? সাইড এ টাকে চেঞ্জ করে সাইড বি তে চলে যাব। দ্যাট মিন্স আমরা এই পাশে এখন যদি তুমি ম্যাগনেটকে প্লেস করো, ম্যাগনেটটা দেখো উল্টা পাশে প্লেস হচ্ছে, সেটাও বা ডিসটেন্স কততে যাবা? ওই আগে যে ডিসটেন্সটা নিছিলা 16 এ যাবা। 16 এ যাওয়ার পরে এখানে আবার দেখবা তোমার হচ্ছে কত, নিডলের পজিশন কোথায়। এটাও এখানে 40ই আসছে, আর এইটা মনে হয় 41 মতো আসছে। হ্যাঁ, এক পাশে 40 আর এক পাশে 40-এর চাইতে একটু বেশি, তার মানে 41। ঠিক আছে, 41 জি স্যার। হ্যাঁ এখানেও কি করবা? রিভার্স করবা। মানে নরমাল অবস্থাকে তুমি যদি এন পোল ফেসিং এ ধরো, স্যার আর রিভার্স করলে তো স্যার মানে প্রায় সেম মনে হচ্ছে। হ্যাঁ অলমোস্ট সেমই আসবে, এটা কাছাকাছি আসবে, কিন্তু তোমাকে রিভার্স করতে হবে। রিভার্স করবা। আচ্ছা আচ্ছা, তাহলে এইখানে আমাদের মান মান আসতেছে কয়টা? দেখো, একটা হচ্ছে ম্যাগনেট ইস্ট ম্যাগনেট ইস্ট উইথ ফেস আপ, এন পোল ফেসিং, এস পোল ফেসিং, 4টা। 4টা আরেকটা আসবে ম্যাগনেট ইস্ট উইথ ফেস আপ। উইথ ফেস আপ। হ্যাঁ, এটা হচ্ছে এন পোল ফেসিং আর এস পোল ফেসিং। আর ম্যাগনেট ইস্ট উইথ ফেস ডাউন, এটা আমরা ফিজিক্যালি যদি করতাম তখন হয়, কিন্তু এই সিমুলেশনে ম্যাগনেটটাকে ডাউন করা যায় না। মানে যেটা করা লাগতো সেটা হচ্ছে সেম ফেজেই, মানে সেম পোলই ফেস করতো, জাস্ট ম্যাগনেটটাকে আমি উল্টে দিতাম। তো এইটা সিমুলেশনে যেহেতু এই অপশনটা নাই, সো এটা আমাদের করতে হবে না। দ্যাট মিনস ফেস ডাউনটা করতে হবে না। দ্যাট মিনস 1 আর 3 করলেই হবে। তো ফার্স্টে কি করবা? 16 ডিস্টেন্সে, আপ। হ্যাঁ শুধু দুইটা আপ করবা। তো একটা হচ্ছে 16 ডিস্টেন্সের জন্য একটা করবা, এরপরে হচ্ছে ধরো 20 ডিস্টেন্সের জন্য একটা করলা, এরপর হচ্ছে 25 ডিস্টেন্সের জন্য আরেকটা করলা। তাহলে এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এখানে 8টা মান আসবে, সেই 8টা মানকে এখানে অ্যাভারেজ করে লিখবা। আবার ধরো 20 ডিস্টেন্সের জন্য 8টা মান আসবে, সেই 8টা মানকে অ্যাভারেজ করবা। তারপরে আবার ধর 25 ডিস্টেন্সের জন্য আহ এখানে 8টা মান আসবে, সেই 8টা মানকে এখানে অ্যাভারেজ করে দিবা। ঠিক আছে, করার পরে এইখানে যে ভ্যালু স্যার। হ্যাঁ, তো ভ্যালু অফ এম বাই এস, সেটাও হচ্ছে ডি এর মান তুমি জানো, উপরে এই যে এখানে থেকে ডি এর মান পাবা। এল এর মানটা এই যে উপরে বের করছো, সেখানে জানো 2D জানো, সেখান থেকে মানে এম বাই এস এর মানটা বের করে ফেলতে পারবা। তো এখানে একটা এম বাই এস, এখানে একটা এম বাই এস, 3 নম্বর একটা এম বাই এস, 3টা এম বাই এস কে যোগ করে ভাগ করলে একটা গড় এম বাই এস এর মান পেয়ে যাবে। তো এইটুকু করলেই মোটামুটি আমাদের এক্সপেরিমেন্ট শেষ। আমি এই যে আমার ল্যাপটপে চার্জ দেওয়ার ব্যবস্থা করে আবার জয়েন করতেছি, তোমরা এখন নিজেরা এক্সপেরিমেন্টটা করতে থাকো। ঠিক আছে, স্যার আমাদের গ্রুপ করে দেওয়া যান স্যার। গ্রুপ করে দিয়ে যাচ্ছে, আমি একটু তাড়াতাড়ি গ্রুপ করে দিয়ে যাই। স্যার আমার তো স্যার পিসি নেই। আচ্ছা, আমি একটা আগে যেটা গ্রুপ ছিল ওটা গ্রুপ করে দেন স্যার। আমি হচ্ছে এই গ্রুপ করতে পারবো কিনা জানি না, আমি তোমাদের একজনকে হোস্ট করে দেই। পিসিতে আছো কে এখানে? আলামিন তো পিসিতে থাকে। সাব্বির ভাই আছে। আমি পিসিতে নাই, আমি মোবাইল দিয়ে ভেবেছি পিসি কে এমনি আলাদা চালাচ্ছি। কেউ একজন বলো কে পিসিতে আছো? আমি তো মোবাইলে বলছি, আলামিন থাকতে পারে স্যার। আলামিনকে আমি দিছি, কিন্তু আলামিন পিসিতে আছে কিনা আমি জানি না। আলামিনের মাইক্রোফোনের সমস্যা। আচ্ছা তোমরা, আচ্ছা তারপর আমি ব্রেকআউট রুম তৈরি করে দেই, তোমাদের কয়েকজনকে কো-হোস্ট করে দিছি। আলামিনের মাইক্রোফোন গেছে।